আপা গরুর মাংস কাটতেছি রান্ধুম। গরুর মাংস কই পাইছো? এই বাড়িতে তো গরুর মাংস রান্না হয় না। আমার ভাইয়ের অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খাইলে তো তার অ্যালার্জি বাইরে যাইবো। আপা ওনার অ্যালার্জির সমস্যা আছে তো আমি জানতাম না, তাইলে এখন কি রান্না করব? এই যে ছোট মাছ, আমার ভাই ছোট মাছ খাইতে খুব ভালোবাসে। তুমি এই টমেটো দিয়া এই ছোট মাছ একদম মাখা মাখা করে সরসরি করে রান্না করবা, বুঝছো? আমার ভাই খুব পছন্দ করে। আপা এত ছোট মাছ কিভাবে কাটবো, কিভাবে রান্না করব? আমি তো এগুলা করতে পারি না। তাহলে কি পারো? খালি খাইতে পারো? বাপের বাড়িতে বইয়ে বইয়ে এতদিন কি ঘাস কাটছো যে ছোট মাছ কাটতে পারো না, রাঁধতে পারো না? শুনো, এডি কথা হেনা চলবো না বই। আমার ভাই যেহেতু ছোট মাছ খাইতে পছন্দ করে, তোমার প্রত্যেক দিন ছোট মাছ রাঁধতে হইব। তাড়াতাড়ি সবাই যাবে করো, রান্না করো। জি আমি চেষ্টা করতেছি। এই যে, ধরো 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 ধরো। আরে ধরো, এই নাও চিংড়ি মাছ আর লাউ। চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করবা। আমার ভাই চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া খাইতে খুব পছন্দ করে। আর ডাল তো অবশ্যই রান্না করবা, আর রুই মাছ দিয়া পটল দিয়া মাখা মাখা করে রান্না করবা। আর ও হ্যাঁ, এই যে জলপাই টকটা কিন্তু রান্নাই। জলপাই টকের কথা ভালো কইছিস। ও আল্লাহ, শুটকির কথা কইতে তো ভুলেই গেছি। শুনো, শুটকিগুলা সেইসা একদম বেশি বেশি রসুন দিয়ে একটা ভর্তা বানাবা। আমার ভাই শুটকি ভর্তা যে কি পছন্দ করে। শুনো, পয়লাই তো ভাতটা নিয়া শুটকি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খায়, তারপর বাকি খাওয়া খায়। না, শুটকি ভর্তা বানাবো না। আপা শুটকি আমি রান্নতে পারতাম না। শুটকির গন্ধ শুনলে আমার বমি আসে। আমাকে বাড়িতে কেউ শুটকি খায় না। আপা শুটকিটা আপনারা রান্না করে দিয়ে আমি কি কও কাজল? আমার ভাই শুটকি ভর্তা পছন্দ করে। তুমি সকাল বিকাল শুটকি ভর্তা বানাইবা, দেখবা শুটকির গন্ধ তোমার তখন ভালো লাগবে, একদম সহ্য হয়ে যাবে। ঠিক আছে বানাইতেছি। খুব ভালো। হাই নাও পাটের শাক। এই আমি কি ছাগল যে পাট শাক খামো? এটি আমারে দিছো কে? তোমারে পাটের শাক খাইতে কে বলছে? হ্যাঁ, আমার ভাই তো পাটের শাক খাইতে খুব পছন্দ করে। তোমার ভাইজান কি খাইতে পছন্দ করে না আমার একটু বলতে পারবা শারমিন? আমি শাকটাকে এত কিছু রাঁধতে পারবো না। এই পদে পদে রাঁধতে রাঁধতে তো রাইতে হয়ে যাবো গা। শাক তো অবশ্যই রান্না করা লাগবে। আর শিমুল তো খাওয়া শেষই করে শাক দিয়া। শোনো কাজল, যা যা বলছি সব কিন্তু ঠিক মতো রান্না করবা। খাইতে বসে আমার ভাই যদি তৃপ্তি মতো না খাইতে পারে, তাহলে কিন্তু আমার খবর আছে। শিমুল, আমার আদরে ছোট ভাই তাড়াতাড়ি আয়, খাওয়া তো সব ঠান্ডা হয়ে গেল। আরে গ্রাম ঠিক আছে, দেখুন না সব ঠিক। বাহ, বল ভাই। বড় আপা আপা, আজকে তো অনেক আইটেম রান্না করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে আদরের ছোট ভাইয়ের জন্য এতটুকু কষ্ট করতে পারবো না, আবার ধন্যবাদ হ্যাঁ আপাকে ধন্যবাদ কেন দিতেছো? তারা তো কিছুই করে নাই, সব রান্না বান্না আমি করছি, ধন্যবাদ দিলে আমারে দাও। কি তুমি নতুন বউ হয়ে এত আইটেম রান্না করছো? তোমার তো স্পেশাল ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পরে ধন্যবাদ দিস। আগে আমরা বইনেরা খাইয়া দেখি নতুন বউ কেমন রান্না করলো। আই খা খা খা। আবার কি হয়েছে? কি হয়েছে আপা? প্রচুর রান্না হয়েছে। এই গুড়া মাছে তো বুনিয়ার যাও দিছো তুমি। আরে যে লাউ আর চিংড়ির তরকারি, লবণ আর লবণ মুখে দেওয়া যায় না। আর এরা পাট শাক নাকি গাছের পাতা খাইতেছি, একটু সিদ্ধ হয় নাই। ভাইজান ডালটা তো আমি খাইছি, লবণ তো দেই নাই, মুখ মাইরা আসতেছে আপা। হায় রে কপাল। কি চুপ করে খাইয়া রইছো কেন? হ্যাঁ, কি রান্না করছো এগুলা? আমার ভাইয়ের যে পেটটা খারাপ হয়েছে এখন। ওহো, অনেক রান্না একসাথে করছি তো এর জন্য মনে একটু উলটপালট হয়ে গেছে, কিন্তু রান্না তো এত খারাপ হওয়ার কথা না। থাক, আর নাটক করো না। বাপের বাড়িতে তো সারাক্ষণ ড্যান্ডিং করে ঘুরতো আর সাজুগুজু করতো। তোমার বাপ মা তো তোমার রান্না বাড়ি কিছু শিখায় নাই। যদি শিখাইতো তাহলে আজকে আর এই দিন দেখা লাগতো না। সকাল সকাল কই গেছিলা? তোমার জন্য উপহার কিনতে গেছিলাম। তোমার কালকে রাতে কইলাম না তোমার দুটো শাড়ি আর দুটো থ্রি পিস গিফট করুম। শিমুল, সকাল সকাল কই গেছিলি? মার্কেটে। দেখি দেখি কি আনছস? এই যে আপা, হায় হায়, শাড়ি। ও মা গো, কি সুন্দর শাড়ি। দেখো, আমার কালো রং পছন্দ জানে, এই জন্য আমার জন্য এই কালোটাই আনছে। এটা কি তোর জন্য আছে? আমার জন্য আছে একটা কমলা রঙের সুন্দর শাড়ি। এই সাদিয়া, শারমিন, দেখ আমাকে লাগি কি নিয়ে আইছে। দেখ কি সুন্দর শাড়ি আনছে। ওমা, এটা তো থ্রি পিস। আল্লাহ, দেখছো বুবু খাইতো মাগো না, আমাকে লেগে আনছে। ভাইজান আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। খালি ওর জন্য, তোমার জন্য না, আমার জন্য ভাইজান একটা থ্রি পিস আনছে। ভাইজান অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগছে। আরে এগুলা তো তোদের। বুঝছি তো, এগুলা সব আমাদের জন্য, তাই না? বুঝছি ভাইরে, রক্তের সম্পর্ক যে কখনো বেইমানি করে না সেটা তুই আবার প্রমাণ করে দিলি।
তোর ঘরে নতুন বউ, তুই নতুন বউয়ের জন্য শাড়ি 3 পিস নাই না আমাকে জন্য শাড়ি 3 পিস নিয়ে আসছিস? হ্যাঁ, তুই আসলে আমাকে আদরের ভাই, একমাত্র আদরের ভাই তুই আমগো। তুই আমাকে দেখে যে ভালোবাসা দেখাইছিস না, বিশ্বাস কর সারা জীবন এই ভালোবাসা আমরা তোর দেখাবো। জানোস ভাই, তুই বিয়ার পর চিন্তা করছিলাম আমাকে আদর যত্ন কইমা যাইব, এখন তো দেখতেছি উল্টা। তুই আমাকে জন্য কি সুন্দর সুন্দর শাড়ি 3 পিস নিয়ে আইছস। আপা চলো এই শাড়ি 3 পিস পয়রা ওরে দেখাই। এই চল চল আপা আসো। দিনে দুপুরে ডাকাতি করে আমার শাড়ি আর 3 পিস কি সবগুলো নিয়ে গেল। তুমি কি মুখের মধ্যে সুপারি ঢুকায় রাখছিলা, কিছু কইতে পারলা না? আরে আমি কমু কখন, আমার কর সুযোগ দিছে, সবই তো খাবলাই নিয়ে গেল। তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য মার্কেটে গিয়ে আবার শাড়ি আর 3 পিস নিয়ে আসো। থাক, আমার আর কিনা দাও লাগবে না, তোমার বোনকে কিনা দাও তুমি। হায় আল্লাহ, কেন যে এই 4 ননদের সংসারে আমি আইছিলাম। কি ব্যাপার শিমু, বউরে নিয়ে কই যাইতেছস? কই যাস? ও আপা, ওই কাজলের ওর আব্বা আম্মার কথা খুব মনে পড়ছে, তাই ওগো বাড়িতে নিয়ে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, 10টা মিনিট সময় দে, 10 মিনিটের মধ্যেই আমি রেডি হইতেছি। আই তুই রেডি হ। আই সাদিয়া, এই শারমিন তাড়াতাড়ি এদিকে আয়। কি হইছে বাবু? আই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি যা। দৌড়া সবাই রেডি হবো কেন? তো শ্বশুর বাড়ি যাবো। তোমরা কেন আমার শ্বশুর বাড়িতে যাইবা? কেন আবার? তোর খেয়াল রাখার লেগে। আপা, আপনার ভাই কি কচি খোকা যে সে হারায়া যাবে, নাকি সিনেমার নায়ক সালমান খান যে তারে কেউ উঠায় নিয়ে যাবে? আপনার তার খেয়াল রাখতে হবো কেন? আমি তার বউ আছি না? তাছাড়া আমার বাড়িতে আমার আব্বা আম্মা আছে, আমার ভাইয়েরা আছে, তারাই তো তার খেয়াল রাখতে পারবো। আব্বা কয়দিন পর আপনাকে সবাইকে দাওয়াত দিব, তখন আপনারা যায়েন। এখন সবার মিল্লা যাওয়ার দরকার নাই। অবশ্যই দরকার আছে। আমার ভাইরে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তুমি তো জানো না কাজল, আমার ভাইরে কিছুক্ষণ না দেখলে মনে হয় আমার দমটা একদম বাইরে হয়ে যাইতেছে। তাছাড়া আমার যদি মনে হয় যে পাশের ঘরে আমার ভাই নাই, ওর টেনশনে তো আমার ঘুমই হইব না। তাছাড়া ভাবি, আমার ভাই আপনাকে বাড়িতে গিয়া ঠিক মতো খাইলো কিনা, ঠিক মতো ঘুমাইলো কিনা, ওষুধ খাইলো কিনা, ওর সেবা যত্ন ঠিক মতো হইতেছে কিনা, এগুলো খেয়াল রাখার লিগা হইলো আপনাকে বাড়িতে আমাকে যাইতেই হইব। চুপ কর, আমার খেয়াল আমি নিজে রাখতে পারবো। তাছাড়া এত মানুষ দাওয়াত ছাড়া একসাথে যাওয়া ঠিক হইব না। আজকে যাইতেছি, কালকে আমি আসবো। কালকে আসবা? তার মানে 24 ঘন্টারও বেশি তুমি আমাকে চোখের আড়ালে থাকবা? না 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 ভাইজান, তোমার আমরা এতক্ষণ আমাকে চোখের আড়ালে থাকতে দিব না, আমরাও তোমার লগে যাবোই যাবো। দেখছো তোমারে কি জন্য আমি ছোট খোকা বলি এইবার বুঝছো তুমি? আমার বাপের বাড়ি আমি তোমারে নিয়ে যাবো, সেটাও তারা যাইতে দিব না। একদম আঠার মতো ভাইয়ের সাথে লাগা থাকবো, সবাই মিল্লা যাইবো বলে। আই খবরদার কাজল, আমার ভাইরে চোখ রাঙায় কথা কবা না। শোনো, আমার ভাই কোনোদিন আমাদের কাছে বড় হইব না, আমাদের কাছে সারা জীবন ছোটই থাকবো। থাকুক ও ছোট, আমার ভাইরে সারা জীবন আমরা ছোট বাচ্চার মতো আদর যত্ন করে খেয়াল রাখবো, বুঝছো? আপা, বাচ্চারা বিয়ে করতে পারে না, আমি বিয়ে করছি তার মানে আমি বড় হইছি। এখনো যদি আমার বাচ্চার মতো দেখো তাহলে কি হইব নাকি? কয়দিন পরে আমার বাচ্চা কাচ্চা হইব, এখন আমার নিয়ে তোমার কথা চিন্তা ভাবনা করতে হইব না। তাছাড়া সবাই মিলে যদি বাড়ি থেকে চলে যাও, বাড়িতে যদি চোর ডাকাইতে আসে। ধুত্তুরি ভাই, ও তো বাড়ি ঘর গেলে বাড়ি ঘর পামু, তোর কিছু হইলে তোরে কই পামু ভাই? আদরের একমাত্র ছোট ভাই, তোরে আমরা একলা ছাড়বো না। তোর খেয়াল রাখার লেগে আমাকে সবাই মিলা যাইতেই হইব। হ্যাঁ, রাবে তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, তোরে তো আমরা একলা শ্বশুর বাড়ি যাইতে দিতে পারি না, তার উপরে এই বউয়ের সাথে তো একলা পাঠামই না আমি। ছাড়তে হইব না, আমি বাপের বাড়ি যাবো না। তুমি ছোট খোকা না, যাও বোন কোলে উঠা করে থাকো। ও মা গো মা, কিসাত দেখা আমার ভাই গুনের দরকার হলে আমরা কোলে উঠায় বা রাখু, তোর সমস্যা কি? হ্যাঁ দেখছিস ভাই কি হিংসা, ভাই বোনের ভালোবাসা দেখতে পারে না। আয় লক্ষ্মী আয়, পানি আন। পানি আয়, শরবত নিয়ে ফল খাইতে লই আয়। এই কাজল, কাঁদিস না তো, এত কাঁদতেছিস কেন? তোর মা আছে না, জুলেখা বেগম? একটা সুরাহা না করে এখান থেকে যাইতেছি না কিন্তু। বলো না কেন? শোনো জামাই, কাজল আমাদের একমাত্র মাইয়া, ওর কান্নাকাটি তো আমরা সহ্য করবো না। আমার মেয়ের উপরে কোনো অন্যায় অত্যাচার অবিচার কিন্তু আমরা সহ্য করবো না। না, ভাবছিলাম তোমার বাবা মা নাই,
সংসারে কোনো ঝামেলা নাই, এইসব কারণেই আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দিছিলাম। কিন্তু তোমার বোনরা এগুলো কে শুরু করছে আমার মেয়ের সাথে? বুঝা গেছি আমরা। আমার মেয়ে যদি এখানে থাকে, তোমার বোনরা ওর উপর অত্যাচার করতে করতে বাইরে ফেলাইব। শোনো, আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমরা দুইজন এখন থেকে আমাকে বাড়িতে থাকবা, ঘর জামাই হিসাবে থাকবা, কোনো সমস্যা নাই। আমার মাফ করবেন আব্বা, আমি ঘর জামাই থাকতে পারবো না। আমার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আছিলেন, তার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। তার সন্তান হয়ে আমি কেন ঘর জামাই থাকতে যাবো? তাছাড়া আমার এখনো ছোট দুইটা বোনের বিয়া বাকি আছে, তা করে বিয়া না দিয়ে আমি যদি ঘর জামাই থাকি আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুমি খালি তোমার মান ইজ্জত নিয়েই ভাবলা, হ্যাঁ? আমার মায়ের কথা একবারও ভাবলা না? ঠিক আছে, এই দরকার নাই ঘর জামাই থাকার। তুমি এক কাজ করো, উপজেলার অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে, ওইখানে পানি আছে, কারেন্ট আছে, গ্যাস আছে, কোনো কিছুর অভাব নাই। তুমি আমার মায়ের নিয়ে ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকো। আম্মা, উপজেলা কেন? আমি যদি চাঁদের দেশে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি, তারপর আমার বোনরা ওইখানে গিয়ে উঠবো। বুঝলাম না জানো, তোমার বোনরা কেন তোমার পিছিয়ে এরকম আঠার মতো লেগে থাকে? তুমি না বুঝলে কি হইব? আমি বুঝে গেছি, হ্যাঁ 7, 5, 12 আমি সব বুঝে গেছি। আসলে জামাই তো আর কোনো ভাই নাই, হ্যাঁ 1 ঘন্টা বই না। এখন মনে করো আমার মাইয়ারা জ্বালাইতে জ্বালাইতে যদি আমার মাইয়া যদি মইরা যায়, সেই শোকে যদি আমার জামাইও মইরা যায়, তাহলে এইসব সয় সম্পত্তি বাড়িঘর সব লুইটা পুইটা খাবে। হ্যাঁ, আমিও বুঝা গেছি তোমার বোনরা কি জন্য তোমার সাথে এরকম আঠার মতো লেগে থাকে। এই যে দুইটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যায় না, জামাই সাথে থাকে না, তোমার এইখানে আইসা পড়ে রয়েছে। কারণ তো একটাই, জামাই তোমার এই সম্পত্তি তারা লুইটা পুইটা খাওয়ার প্ল্যান করছে, সেই জন্যই তারা এখানে আছে। আরে ভালোবাসার নাটক করতেছে, পুরোটাই নাটক। আব্বা, এই কথাই তো তারে আকার ইঙ্গিতে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চায় না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতেছে না। না না কাজল, তুমি এখান থেকে কোথাও যাও না। আব্বা, আমার বোনেরা আমার ভালোবাসে, আমার মনে হয় না তাদের সম্পত্তির লোভ আছে। ধুরু মিয়া, তুমি তো আসলে একটা বোকা। এই ভালোবাসার অভিনয়টাও বুঝো না। আমরা মুরব্বী মানুষ, আমাদের বয়স হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে না? ঠিক আছে, তুমি যখন তোমার বোনদের ছাড়া থাকতে পারবা না, থাকো তোমার বোনদের নিয়ে, আমরা আমাদের মেয়ের নিয়ে চলে যেতেছি। খারাই আছোস কেন কাজল? সুটকেস গুছা। কাজল, তুমি যাও না। আব্বা, আম্মা, আমার কটা দিন সময় দেন, আমি সবকিছু ঠিকঠাক করে ভালো। ঠিক আছে, দিলাম তোমারে কয়টা দিন সময়। তবে জামাই, সম্পত্তির বিষয়টা ভাইবা দেখো। সম্পত্তির লোভ বড় খারাপ জিনিস। আব্বা আম্মা কিন্তু ঠিকই বলছে। কি ব্যাপার, ডাইকাই না কোনো কথা বলতেছেন না? এরকম বড় বড় চোখ করে তাকায় আছেন কি? আমার কি খায়া ফেলবেন নাকি? বিশ্বাস কর কাজল, তোরে যদি সিবায়ে সিবায়ে খাইতে পারতাম না, তাহলে আজকে সত্যি তোরে খাইয়া ফেলতাম। তোর কত বড় সাহস, তুই আমাগো একমাত্র ভাইরে, আদরের ভাইরে আমাদের কাছ থেকে আলাদা করবার চাস? দেখেন আপা, তুই চুকারি করবেন না। আপনারা সারাক্ষণ আপনার ভাইয়ের সাথে আঠার মতো লাইগা থাকেন, আমারই তো ধারে কাছে যাইতে দেন না। আমি আবার কেমনে আপনাকে ভাইরে আপনার কাছ থেকে আলাদা করলাম? বড় আপা দেখছো ওর তেজ দেখছো? এই এমন একটা ভাব করতেছে যে উনি কচি খুকে, উনি কিচ্ছু বুঝে না। এই তোর বাপ মা যে আমার ভাইয়ের কান পড়া দিয়ে গেল যে হয় বাসা আলাদা করো নাইলে ঘর জামাই উঠো, এটা কেন কইছে বুঝি না? তুই আমাগো আদরের ছোট ভাইরে আমাগো কাছ থেকে আলাদা করতে চাস, সেই জন্যই তো কইছে বাপ মারে বাড়িতে দায়িত্বই না ষড়যন্ত্র করস, তাই না? এই ভাবি শুনেন, খবরদার কইতেছি আপনারে, আপনি যদি কোনোদিন চিন্তাও করেন আমাগো ভাইরে আমাগো থেকে কোনোদিন আলাদা করবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। খারাপ হয়ে যাবে মানে? আই কি করবি তুই? ছোট বোনের মতো থাক, নাহলে কিন্তু থাপড়ে তোর সব দাঁত ফালাই দিমু। অনেক সহ্য করছি তোকে অশান্তি, আর না। আমার স্বামীরে নিয়ে আমি এক লগে থাকি নাহলে আলাদা থাকি, তাতে তোদের কি? এই আপনারা দুজন বিয়া করছেন না, যান শ্বশুর বাড়িতে যাইয়া নিজের স্বামীর সাথে অধিকার খাটান। আর তোকে তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়া করছ না কেন লেগা? বিয়া কইরা স্বামীর নিয়ে এক লগে থাক নাহলে আলাদা থাক, আমি দেখতেও যাবো না। আমার স্বামীর নিয়ে কেউ টানাটানি করবেন না, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেউ আসবেন না। ননদীকে অনেকদিন সম্মান করছি, আর কিন্তু সম্মান করুম না, কয়ে দিলাম। কি করবি?
কি করবি? জাটা দিয়া পিড়াইয়া স্বপ্নিরে বাড়ির তন বাইর করু। কি করবি? জাটা দিয়া পিড়াইয়া বাইর করু। তোরে স্কেল, তোর কত বড় সাহস, তুই আমগো বাড়ি থেকে আমগরে জাগা পিটা করে বাইর করবি? এই কাল লাগিনি ডাইনি, তুই যদি এই কথা আরেকবার চিন্তাও করস না, তোর মাথার চুলগুলো একটা একটা করে টাইনা টাইনা ছিড়ুম আমি। কি হয়েছে কাজল, তুমি কাঁদতেছো কেন? তোমার বড় বোন আজকে আমার গায়ে হাত তুলছে, আমারে থাপ্পড় দিছে। তুমি যদি এটার বিচার না করছো না, আমি এখন তোমার বাড়ি থেকে চলে যাবো, তোমারে তালাক দিব। কি আপা তোমার থাপ্পড় মারছে? আপা, এই আমার আপা, আপা, কি হইছে শিমুল, ডাকতেছিস কেন? তুমি কাজলকে থাপ্পড় মারছো কেন? মারছি, আমার লগে বেয়াদবি করছে তাই মারছি। কত বড় সাহস, আমাকে ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরাইতেছে। বেশি বড় বসছে, তাই একটা শিক্ষা দিছি। তুমি আমার বউরে শিক্ষা দেওয়ার কে? কাজল আমার বউ, কাজল যদি কোনো ভুল করে তুমি আমারে কইবা, আমি যদি মনে করি তাহলে আমি ওর শাসন করব। তুমি শিক্ষা দেওয়ার কে? শিমুল, তুই আমার লগে এমন করে কথা কইতেছিস কেন? হ্যাঁ, এমন করে কথা কইতাছি কারণ ভালো ব্যবহারের যোগ্য না তোমরা। তোমাদের মতো বোনদের কারণেই সংসারে একসাথে সবাই থাকতে পারে না, ফ্যামিলি ভাঙে যায়। কোনো ভাইয়ের জন্য কোনো বোনের সংসার ভাঙে না, কিন্তু সব বোনের জন্য ভাইদের সংসার ভাঙে। তোমরা যে আমার ভালোবাসার নাটক দেখাও, এগুলা কিচ্ছু না। তোমরা ভালোবাসা আমার বাপের সম্পত্তি রে, আমার বাপের সম্পত্তি আমি পাইছি, ওই সম্পত্তি দখল করতে হবে তোমাদের। এই জন্য সংসার না করে এই সংসারে পড়ে রয়েছে সবাই। আমরা তোরে ভালোবাসি না, আমরা আমরা এই সম্পত্তির লোভে এই বাড়িতে পইরা রইছি। তোরে ভালোবাসি না আমরা। বড়পা, বাবা ওগুলো কি করতেছে? শিমুল ভাই, তুই এগুলো কি করতেছিস? আমরা ভালোবাসি না, আমরা সম্পত্তির লোভে পড়ে রইছি এখানে। হ্যাঁ, সম্পত্তির লোভে পড়ে রয়েছো, তোমাদের আচার আচরণে সেটাই মনে হয়। ঠিক আছে, তোমরা যেহেতু সম্পত্তির লোভে পড়ে রয়েছো, কালকের মধ্যে সম্পত্তি যা আছে তোমাদের সবার নামে আমি লিখে দেবো। থাইকো, তোমাদের সম্পত্তি নিয়ে থাইকো, আমি আর কাজল এই বাড়ি ছেড়ে চলে যাবো। না না, একটা যাবো না, কথা বলি না। ধর সামনে থেকে, ধর। যাও এখান থেকে, যাও। আপা, আপা, জানো আব্বার যা সয় সম্পত্তি আছিল আমি তোমাকে 4 জনের নামে সব লিখে দিচ্ছি। নাও। এখন থেকে এই বাড়ি ঘরে তোমরাই থাকবা, আমি আমার বউ নিয়ে কালকে সকালে চলে যাব। ভাই রে, তুই আমগরে ভুল বুঝতেছিস। এই সহায় সম্পত্তির উপর আমগো কোনো লোভ নাই, বিশ্বাস কর, কোনো লোভ নাই। এই সহায় সম্পত্তি কেন, এই পুরা পৃথিবীটা যদি তুই আমগো নামে লেখা দেস না, তাও তোরে ছাইরে যাব না। এই সহায় সম্পত্তি, বাড়ি ঘর, এগুলো কোনো কিছুর মূল্য আমাগো কাছে নাই। আমাগো কাছে সবচেয়ে বেশি মূল্যবান হইতেছিস কি তুই। আপা, এখন আর এইসব কথা বললেন না। এত কিছু যে হলো, সবকিছু তো এই সম্পত্তির জন্যই হয়েছে। আপনারা আপনাকে ভাগ পায়া গেছেন, আমরা কালকে চলে যাবো, আম করে বাধা দিন না। চলো। তুমি ভুল কইলা কাজল, আসলে আমাগো ভাই যাতে আমাগো থেকে আলাদা না হয়ে যায়, এর জন্য আমরা এইসব করছি। আমগো বাবা মা নাই, থাকার মধ্যে আছে এক ভাই। এই ভাই যদি পর হয়ে যায়, তাহলে আমরা কই যাবো কও? বিয়ার পর তো আজকাল বউরা বাপ মার কাছ থেকে সন্তানরা আলাদা করে ফেলায়। তাই আমরা ভাবছি তুমিও আমার ভাইরে আমগো কাছ থেকে আলাদা করে ফেলাবা, যেন সারাক্ষণ আমরা আমার ভাইয়ের পিছে আঠার মধ্যে লাইগা থাকতাম, তোমার সব কাছে ভুল ধরতাম, যাতে আমার ভাই তোমারে ভুল বুঝা আমগরে আপন মনে করে।
কাজল বিশ্বাস করো, আমরা যা করছি শুধু আমার ভাইটার জন্য করছি, যাতে ভাইটা আমাদের কাছ থেকে দূরে সরে না যায়। এই সম্পত্তির জন্য না। তবে আমরা যা করছি একটু বাড়াবাড়ি করে করাইছি। আমরা ভুলে গেছিলাম বাপ মা মইরা যাওয়ার পর মায়াগো বাপের বাড়িতে মায়াগো নিজের বলতে কিছু থাকে না, তারা তখন হয়ে যায় এই বাড়ির মেহমান। আমি আর আপা সিদ্ধান্ত নিছি আমরা কালকে এই বাড়ির থেকে একবারে চলে যাবো, নিজেদের স্বামীর বাড়িতে থাক, এই বাড়িতে থেকে আর তোমার অশান্তি করবো না বই। আর ভাই অগো দুইজন রে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিস। আর তোর কাছে একটাই অনুরোধ, আমাকে দুই বোনকে ভুলা যাইস না, মাঝে মধ্যে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেই। তোর কাছে খালি এইটুকুই চাওয়া, এই বোন দুটাকে আলাদা করে দিস না। আপা তোমরা এটা কি কইলা? আব্বা মা মরে যাওয়ার পরে তোমরাই তো আমার আদর যত্ন করে বড় করছো, আমি কি তোমার করে আলাদা করতে পারি? তোমরা আমার যতটুকু ভালোবাসো আমি তোমার করে তার চাইতে অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস করো আমি তোমার ঘরের সাথে খারাপ ব্যবহার করতে চাই নাই, শুধু আমার বউর কথা চিন্তা করে খারাপ ব্যবহার করছি। সেও তো এই বাড়ির বউ, আমরা কি সবাই মিলামিশে এই বাড়িতে থাকতে পারি না? কাজল আমার বোনরা যদি এই বাড়ি থেকে চলে যায় আমি অনেক কষ্ট পাবো, আমি থাকতে পারব না। তুমি কি আমার বোনদের সাথে মিলেমিশে থাকতে পারবা না? আপা আমার আসলে কোনো ভাই বোন নাই তো, ভাই বোনের ভালোবাসাটা আমি মনে হয় বুঝতে পারি নাই। আজকে আপনাকে ভাই বোনের মধ্যে ভালোবাসা দেখা মনে হইতেছে ভাই বোনের ভালোবাসা বুঝি এত মধুর হয়। শিমুল তুমি অনেক ভাগ্যবান যে এইরকম 4টা বোন তোমার আছে যারা তোমারে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি তোমাকে ভাই বোনের এই সম্পর্ক ছিন্ন করতে চাই না। আপা আপনারা এইভাবে চলে গেলে আমার নিজের অপরাধী মনে হবো। আপনারা এই বাড়ি ছেড়ে যায়েন না, আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে থাকুন। না রে বোন, এই সংসারটা তো তোমার, হ্যাঁ তুমি সুন্দর করে তোমার সংসারটা করো, আমরা খালি মাঝে মাঝে তোমার এই সংসারটা দেখতে আসুন। খাজুন আরেকটা অনুরোধ, তোমার এই ভাইটা কিন্তু অনেক আদরের ভাই আমার, ওর একটু দেখে রাখবো, ওর যত্ন নিও।